কিছু সবজি আছে যে ফ্রিজে কয়েকদিন থাকলেই নষ্ট হয়ে যায়। এক নাম্বার হচ্ছে করলা, তার মধ্যে হচ্ছে ঢ্যাঁড়স। তো কয়েক কেজি ঢ্যাঁড়স কেনা হয়েছিল একবারে, বাজারে খুব একটা যাওয়া হয় না। যদি কখনো বাজারে সবজি কেনার জন্য যাওয়া হয় তখন দেখা যায় যে অনেক অনেক সবজি একসঙ্গে কিনতে হয়। আর এই ঢ্যাঁড়স করলা কিনতে দেখা গেলে যে হচ্ছে পরপরই একসঙ্গে খেয়ে শেষ করতে হয়। তো একসঙ্গে আবার একটা না একই সবজি খেতে ভালো লাগে না। তবে আজকে বলেছি যে হচ্ছে সবজির পার্টি। সবজির পার্টি বলতে হচ্ছে আজকে ঢ্যাঁড়সের পার্টি। ঢ্যাঁড়স ভর্তা, ঢ্যাঁড়স ভাজি, ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে তরকারি রান্না। আমার ছেলে সকালবেলা খুব একটা খেতে পছন্দ করে না, তো গোসল টোসল করায় দিয়া সে হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিছে হচ্ছে হরলিক্স। তো সে হরলিক্স থাকলে মানে কখন কখন যে খাবে আর কখন কখন যে খাওয়ার টাইম না আমি নিজেও জানি না। একটা সময় আমরা ছোটোবেলায় জানতাম যে হরলিক্স হলো দিনে একবার হয়, বিকেলের নাস্তায়, বেশিরভাগ সময় হচ্ছে বিকেলের নাস্তায় দুধ দিয়ে গুলে খাইতো। আর আমার ছেলে ভাতের বদলে হচ্ছে হরলিক্স খেয়ে শেষ করে ফেলে। হরলিক্স শেষ না হওয়া পর্যন্ত সে স্বস্তির পায় না। যাক, আমার ছেলের মতো কে কে আপনাদের বাড়িতে এরকম ছোট দুষ্ট বাবু আছে যে হরলিক্স শেষ না হওয়া পর্যন্ত সে স্বস্তি পায় না? যাই হোক, দুপুরে রান্নার কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে অলরেডি, কিন্তু ভাজিটা হয়ে গেছে। করলা ভাজি হইলে আমার ছেলে আর কিচ্ছু চায় না। শুধু করলা ভাজি না, মানে আর ঢ্যাঁড়স ভাজি, করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি হলে আমার ছেলে আর কিছু চায় না। তবে করলা আর ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু তফাৎ আছে। করলা যারা খায় না তারা হচ্ছে খাইতেই পারে না, গলা দিয়ে নামে না, গলার কাছে গিয়ে নাকি আটকে ধরে। আর ঢ্যাঁড়সের একটা সুবিধা যে গলার কাছে গিয়ে একদম স্লিপ কেটে যায়, চাবাইতে হয় না, মানে কষ্ট নাই, ঝামেলা নাই। আমার ছেলে তো এই জন্য ভীষণ পছন্দ করে। যাক, ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করবে আজকে ইস্তাকের দাদিমা। ঢ্যাঁড়স ভাজিটাও ইস্তাকের দাদিমাই করছে, বললো যে আজকে ঢ্যাঁড়সের তরকারিটা আমি রান্না করি। বাইরের পরিবেশটা দেখছেন, বাইরের পরিবেশ দেখলেই মনে হয় যে মাথা ঘুরে যায়। যাই হোক, ঢ্যাঁড়সগুলার হচ্ছে মাথা আর গোড়াটা বেশ অনেকখানি হচ্ছে কেটে ফেলা হয়েছে, যেন মাথা আর গোড়া দিয়ে হচ্ছে মশলা ঢোকে, কারণ ঢ্যাঁড়সের ভেতরে তো মশলা ঢোকার খুব একটা জায়গা নাই। এটার মাঝখান দিয়েও তো ফালি দেওয়া যায় না। এদিকে আমার পণ্ডিত মশাই কই যেন একটা যাইতেছে পেছনে ব্যাগ নিয়ে, তাই না? কই যায় আমি জানি, স্কুলে যাচ্ছে। যাই হোক, আমি আবার বাইরের ওয়েদারটা একটু নিচ্ছি। আর বাইরে এত সুন্দর বাতাস, রোদও যেরকম, মিষ্টি বাতাসও সেরকম। আর আমার কেন জানি গাছপালা ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে তেজপাতা গাছ। তেজপাতা গাছ দেখলে আমার অনেক কিছু মনে পড়ে। ছোটোবেলায় আমার ছোটো দাদার বাড়িতে এরকম একটা তেজপাতা গাছ ছিল। আমাদের বাড়ির পেছনে হচ্ছে একটা তেজপাতা গাছ ছিল। তেজপাতা গাছের যে নিচে গেলে কী যে সুন্দর একটা স্মেল আসে না, খুব ভালো লাগে। যাই হোক, এদিকে হচ্ছে এসে দেখি যে তরকারি ঝোল টোল দিয়ে রেডি করে ফেলছে, কিন্তু এখনও ঝোল অনেকখানি বাকি। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করবে, যদিও ইস্তাকের আব্বা আর ইস্তিয়াকের দাদু হচ্ছে ধনিয়া পাতাটা